হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি আবার আজকে চলে এলাম ম্যাথস উইথ গৌতম চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার আগের দিনের ভিডিওতে আমি আমাদের দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী শুরু করেছিলাম এবং সেখানে কিছু ছোটখাটো সংজ্ঞা পড়িয়েছিলাম। যেখানে আমি কোএফিসিয়েন্ট, তারপরে বেস বা নিধান, সহগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে তারই একটা এক্সটেন্ডেড ভার্সন আরো দু একটা ফর্মুলা নিয়ে এবং তাদের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন আজকে কি আছে। আজকে আমরা যেটা সবার আগে পড়ব সেটি হলো সূচকের মৌলিক নিয়ম বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস। সূচকের মৌলিক নিয়ম কি বলছে দেখেন। আমরা এক্স এর স্কোয়ার ও এক্স এর কিউব দুটো রাশি নেব বা দুটো সংখ্যা নেব। সেই দুটো সূচককে আমরা গুণ করে কি পাই দেখেন। এক্স এর স্কোয়ার মানে এক্স এর দুটি এক্স এর গুণফল এক্স ইন্টু এক্স, আর এক্স এর কিউব মানে তিনটি এক্স এর গুণফল মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। তাহলে এদের গুণ করলে আমরা কি পাবো? পাঁচটা এক্স এর গুণফল। তাহলে আমরা কি পাবো? এক্স টু দি পাওয়ার 5। তাহলে এক্স এর স্কোয়ার এবং এক্স এর কিউব হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 5। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করি, আমরা এই দুটো রাশিকে এই এত জটিল ভাবে ভেঙে না করে আমরা কিন্তু আর একটা সহজ ভাবে করতে পারি। এখানে যেমন আমার ছোট সংখ্যা আছে 2 3, এখানেই যদি আমার 2 এর জায়গায় যদি থাকতো 200, 3 এর জায়গায় যদি থাকতো 300, তাহলে কি আমি 200টা 300টা এক্স খাতায় লিখে গুণ করতাম? সেটা কিন্তু নয়। সেক্ষেত্রে একটা সহজ উপায় আছে যার মাধ্যমে আমরা এরকম দুটি সংখ্যাকে গুণ করতে পারি। সেটি হলো দুটি সূচকের যদি বেস বা নিধান সেম থাকে, মানে দুটোরই নিধান হলো এক্স, কিন্তু তাদের ঘাত দুটো আলাদা, 2 এবং 3, তাহলে সেই দুটির গুণফল হয়ে যাবে তাদের ঘাত দুটির যোগফল। তাহলে আমরা আমাদের যে বেস বা নিধান, সেই বেসে দুটোরই এক্স আছে, তাহলে সেই এক্স কে যদি আমরা বসিয়ে দেই নিধানে বা বেসে এবং তাদের ঘাত দুটোকে যদি যোগ করে দেই 2 + 3 = 5, তাহলেই কিন্তু আমি তাদের গুণফল পেয়ে যাব। তাহলে এটিকে যদি আমরা একটা জেনারেল ফর্মুলা হিসেবে প্রকাশ করি, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এম এবং এক্স টু দি পাওয়ার এন দুটো সংখ্যা আমরা পেলাম বা ধরলাম। তাহলে এই দুটিকে আমরা সাধারণ নিয়মে গুণ করি, কি হবে? তাহলে হবে এক্স টু দি পাওয়ার এম কে আমরা কি বলতে পারি? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স করে এম সংখ্যক। আবার এক্স টু দি পাওয়ার এন কে আমরা কি করতে পারি? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স করে এন সংখ্যক, টোটাল এক্স। তাহলে এই এক্স টু দি পাওয়ার এম এবং এক্স টু দি পাওয়ার এন কে গুণ করতে গেলে এম সংখ্যক এক্স এবং এম সংখ্যক এন সংখ্যক এক্স, এদের দুটোকে গুণ করতে হবে। সেটিকেই আমরা ভেঙে লিখেছি। তাহলে আমরা যদি এক্স গুলোকে কমন নিয়ে নিই তাহলে আমার কি হবে? তাহলে এম সংখ্যক এক্স আর এন সংখ্যক এক্স এর গুণফল। তাহলে আমরা এটাকে বলতে পারি এম প্লাস এন সংখ্যক এক্স এর গুণফল। এম সংখ্যক এক্স আর এন সংখ্যক এক্স এর যদি গুণফল হয়, তাহলে সেটাকে আমরা এম প্লাস এন সংখ্যক এক্স এর গুণফল হিসেবে লিখতে পারি। যেমন এখানে আমার দুটি এক্স এবং তিনটি এক্স এর গুণফল ছিল, তাহলে এটিকে আমরা 2 + 3 মানে 5টি এক্স এর গুণফল হিসেবে প্রকাশ করতে পারতাম। ঠিক সেরকমই এখানে এম সংখ্যক এক্স আর এন সংখ্যক এক্স এর যদি গুণফল হয়, তাহলে সেটিকে আমরা এম প্লাস এন সংখ্যক এক্স এর গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এম প্লাস এন সংখ্যক এক্স এর গুণফল কি হবে? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। যদি দুটি এক্স এর গুণফল এক্স এর স্কোয়ার হয়, তিনটি এক্স এর গুণফল এক্স এর কিউব হয়, 5টি এক্স এর গুণফল এক্স টু দি পাওয়ার 5 হয়, তাহলে আমার এম প্লাস এন সংখ্যক এক্স এর গুণফল হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে সেক্ষেত্রে আমরা কি কি বলতে পারি? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এ দুটোর গুণফল হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এক্ষেত্রে কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে
এই এক্স কে বাস্তব সংখ্যা হতে হবে এবং এম ও এন এই দুটোকে পূর্ণ সংখ্যা হতে হবে, তবেই গিয়ে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে। যদি এক্স বাস্তব সংখ্যা না হয়, এম ও এন দুটি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। এটি একদম একটা সিম্পল ফর্মুলা, যেখানে এক্স বাস্তব সংখ্যা এবং এম ও এন দুটি পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকেই বলা হয় ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস বা সূচকের মৌলিক নিয়ম। তাহলে আমাদের যদি পরীক্ষায় জিজ্ঞেস করে সূচকের মৌলিক নিয়ম কি বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস কি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এটিকে লিখে দিতে পারবো, কিংবা আমাদের যদি প্রমাণও করতে দেয় তাহলে কিন্তু এভাবে আমরা খুব সহজেই এটিকে প্রমাণ করতে পারবো। সূচকের মৌলিক নিয়ম বা ফান্ডামেন্টাল ল, এটি হলো এটি বেসিক সূচকের নিয়ম। এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে কিন্তু ভবিষ্যতে আমরা অঙ্কগুলো করব। অঙ্কে কত সহজে আমরা এইভাবে সূচকের গুণ করতে পারি সেটা কিন্তু যখন আমরা চ্যাপ্টারে আসবো তখন খুব ভালোভাবে দেখাবো। তাহলে আমাদের ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস বা সূচকের মৌলিক নিয়ম কি বলছে? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, মানে দুটি সংখ্যার বেস যদি সমান হয় কিন্তু তাদের ঘাত যদি আলাদা হয়, তাহলে তাদের গুণফল কি হবে? তাদের বেস সেম থাকবে কিন্তু ঘাত দুটি যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে। এটি হলো আমার সূচকের মৌলিক নিয়ম বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস। এরপরে আমরা পরের দিন এরকম আরো কিছু সূত্রের প্রমাণ তোমাদের দেখাবো। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা এরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও, তাহলে আমার চ্যানেল ম্যাথস উইথ গৌতমকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করলে তোমরা আমার ভিডিও খুব সহজেই দেখতে পাবে। তোমরা আমাকে @কম্পিটিটিভ ম্যাথস ইন বেঙ্গলি বলে ইউটিউবে সার্চ করলে তোমরা আমাকে খুব সহজেই ইউটিউবে পেয়ে যাবে। আমার আগের ভিডিওগুলো দেখছি প্রচুর বেশ ভালো ভিউ হচ্ছে, কিন্তু সেই তুলনায় তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাই যারা যারা সাবস্ক্রাইব করছো না কিন্তু ভিডিও দেখছো, তাদেরকে বলবো যদি তোমরা আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে। তাহলে কিন্তু আমার ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ, পরের দিন চলে আসবো আরো একটি নতুন ফর্মুলা নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।